হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনের সামনে যে আপুকে দেখতে পাচ্ছেন, সে আপু খুবই কষ্টের একটা কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলো। আপুর জীবন কাহিনী আপনি শুনলে আপনার চোখে যা পানি আসে মনে হয় আমার বের হয়ে যাবে। আপু ভালো আছেন? জি ভাইয়া। প্রথমত আপনার নামটা কি? সুমাইয়া। সুমাইয়া না? আপনার কি করেন? জব করি জব করেন? কিসের জব করেন? মেডিকেলে। মেডিকেলে জব করেন। তো আপনি বাড়ি কোথায়? দেশের বাড়ি? দেশের বাড়ি দিনাজপুর। দেশের বাড়ি দিনাজপুর না? দিনাজপুর জেলা। আপনার বিয়ে শাদী হয়েছে আপু? জি। ছেলে সন্তান আছে? মেয়ে আছে মেয়ে আছে। মেয়ের বয়স কত? 6 বছর। 6 বছর। তে 6 বছর হয়েছে, মেয়ে লেখাপড়া করে? না, কি করেন মেয়েকে? মেয়ে বাসায় থাকে তার মামির কাছে। আমরা যে ঘটনা শুনলাম আপনার কাছ থেকে, মানে পাড়াপড়শির কাছে যেটা শুনলাম যে আপনার জামাই নাকি চলে গেছে বা অন্য একটা মেয়ের সাথে মিডিয়াতে কাজ করতে গেছিলো আপনার জামাই, তার ওই জায়গায় গেছিল একটা মেয়ের সাথে পরিচয় ছিল, সে মেয়ের কারণে যে আপনাকে ছেড়ে চলে গেল, তাতে আপনি কি মনে করেন আপনার জীবনে কষ্ট কতটুকু নেমে আসছে? আমার কষ্ট অনেক আছে, কিন্তু আমি কাউকে বুঝতে দিতে চাই না। যেটা আমার কষ্ট সেটা আমার ভিতরেই থাক। সে যত চলে গেছে আমার থেকে বেটার পাইছে, তার জন্য চলে গেছে। না, একদিন তার আফসোস করতে হবে। বর্তমানে যেটা মানে আপনি কি বিশ্বাস করেন যে আপনার জামাই চলে গেছে? আপনি কি এটা মনে হয় যে আপনার জামাই কত বছর সংসার করছিলেন আপনি? 8 বছর। 7 বছর সংসার। 8 বছর। 8 বছর সংসার পরে আপনি সে এখন পালাইতে গেছে এটা 6 বছরের মাইয়া রেখে, হ্যাঁ? জি। সেটা কি সত্যি আসলে? জি। না, মানুষ তো গুজব চড়াইতে পারে যে একটা সাধারণ ব্যাপার গুজব। জি না। দেখি আপনার শিওর চলে গেছে? মানে আপনার সাথে ফোনে যোগাযোগ নাই? No, মেয়েটা কি মিডিয়াতে কাজ করে? বলতে পারি না। সঠিক বলতে পারে না মেয়ে মিডিয়াতে কাজ করে কিনা, কিন্তু আপনার জামাই কি মিডিয়াতে কাজ করতো বা না কাজ করতে গেছিল? কাজ করতে গেছিল। কাজ করতে গেছিল না? জি। তো এতদিনে মানে গেছে কতদিন হয়েছে আপনার কাছ থেকে চলে গেছে? কতদিন হয়েছে? 1 মাস। 1 মাস হয়েছে চলে গেছে, মানে আপনার সাথে ফোনে যোগাযোগ হয় না? জি না। একটা মেয়ে আছে, তারা কি মেয়ে বাবা বলে কি মেয়েটা চায় না বাবাকে? মেয়ে চায়, মেয়ের বাবা চায় না। মেয়ে চাই, মেয়ের বাবা চায় না। কি আপনি কি মেয়েটাকে রাখতে পারবেন একা? আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ যদি চায় আমি পারবো, আল্লাহ যদি না চায় তাহলে তো। আপনি আজকে যে আসলেন কিসের জন্য এই জায়গায় আসলেন? মানে আপনার কাছে জানতে চাই আপনি এলেনটা আবার কেন বেছেন, যেহেতু আপনার জামাই এলেনে আইসা মানে একটা অন্য মেয়ের হাত ধরে চলে গেছে, মানে আপনি কিসের জন্য আসলেন জানা সত্ত্বেও? আমি নিজে ঠিক, আমার জগৎ ঠিক। আমি আইছি আমার দেখার জন্য, আর ভালো লাগে তার জন্য আইছি। আমি নিজে ঠিক থাকবো, আর আমার জগৎ ঠিক থাকবে, সেটা আমি জানি। সেটা আপনি জানেন। আর যদি ভাই যদি ভিডিওটা দেখে, ঠিক আছে, যদি ভাই আপনাকে ফোনও দিতে পারে বা বলতে পারে যে তুমি এইসব লাইনে কেন গেছো, তখন আপনি কি উত্তর দিবেন ভাইয়ের সাথে? সেটা তাকে বলবো যে সেই আমাকে আজকে এই রাস্তাটা দেখাই দিয়ে। মানে সে এই রাস্তায় আসতে বাধ্য করছে। জি। যদি ধরেন 1 বছর বা 2 বছর পরে যদি মেয়েটা আপনি মেয়েকে ছেড়ে যদি আপনার কাছে চলে আসে, আপনি কি গ্রহণ করবেন? তখন কি কোনো মেয়ে চাবে একজনের সংসার ভেঙে আরেকজনের সংসারে টেনে নিয়ে আসতে? মানে আমি তো আমার সংসার ভেঙে চলে গেছে, তার জন্য কি আমি ওই মেয়ের সংসার ভাঙবো, একটা মসজিদ ভাঙবো? মানে সেটা মেয়েটা কি আপনি চাইতেছেন যে যদি ও চলে আসে আপনি কি গ্রহণ করবেন না? সেটা আমি হ্যাঁ, আমি গ্রহণ করব আমার মেয়ের কারণে একমাত্র, আর কোনো কিছু না। যদি আপনি মেয়ে তো ধরেন 2 বছর 3 বছর, তখন আপনার মেয়ের একটা বুঝ হবে, যে তো 7 বছর 8 বছর মেয়ে হবে। চাইলে তাকে আমি গ্রহণ করব, আমার মেয়ে যদি না চায় তাহলে আমি গ্রহণ করব। আপনি কখনো মিস করেন না তারে? আর মিস করব না কিসের জন্য? আমি 8 বছর ধরে ভালোবাসিলাম, সে ছলনা করছে। আপনি এই মেয়ের উদ্দেশ্যে কিছু বলবেন? যদি যে মেয়েটার সাথে গেছে, যদি মেয়েটা যদি ভিডিওটা দেখে, বা আপনার জামাইয়ের নাম কি ছিল? জনি আহমেদ। জনি আহমেদ। বাড়ি আপনি বর্তমানে বাড়ি কোথায় ছিল? রাজবাড়ি ফরিদপুর। রাজবাড়ি ফরিদপুর ছিল না? ও আচ্ছা, সেটা যে কথা বলি আপু, যে এখন তো আপনি দিনকাল ভালো যাবেন, আপনি কি বিয়ে শাদী বইবেন এরকম চিন্তা ভাবনা আছে আপনার? না ভাইয়া। এরকম চিন্তা ভাবনা আপনার নাই? না। আর যদি মেয়েটা আপনার কাছে ভুল স্বীকার করে যে আপু আমি যা করছি ভুল করছি, আপনার স্বামীকে আমি ফিরিয়ে দিয়ে গেলাম, তখন আপনি কি করবেন? তখন আমার একটাই কথা, আমার ছোট মেয়ে, আমার মেয়েকে অনেক কষ্ট দিছে। আমার মেয়ে যদি চায় তার বাবার কাছে, তার বাবা নিয়ে, তার মা নিয়ে থাকতে, তাহলে আমি আমার হাজবেন্ডকে গ্রহণ করবো, আর যদি না চায় তাহলে নেই। আচ্ছা, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন মেয়েদের বিষয় নিয়ে, যে জামাই থাকতে অন্য কারোর সাথে প্রেম করার জন্য বা না করার জন্য, সেটা একটু বলে দেন। মেয়েদের জন্য না, ছেলেদের জন্য বলতেছি, যে ঘরে ওয়াইফ রেখা, ওয়াইফ কি করে, ওয়াইফের প্রতি কেয়ার রাখার জন্য ছেলেদের বলতেছি যে ওনাদের প্রতি একটু কেয়ার রাখেন, আপনার জন্য অনেক কিছুই করে ওই মেয়েরা।
বাপ মা ছাইরা আপনাদের হাত ধরে, কিন্তু মেয়েদের সাথে আপনারা প্রতারণা করেন, সেটা করেন না ভাইয়া। প্রিয় দর্শক, আপনারা যে আপুর মনের কষ্ট দেখলেন, যে আপু কান্না করতেছে, ঠিক আছে, যে আমি ভিডিওর মানে যে মানুষকে জানাতে চাই যে ভুল কখনো করবেন না আপনারা, আর সংসার ভেঙে অন্য কোনো নারীর হাত ধরবেন না। দেশবাসী ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।